바보처럼 너를 falling 또 나를 부르네 calling 헤어나올 수 없어 제발 homie 내 인연의 끈이 있는지 기다린 네가 맞는지 가슴이 먼저 왜 내려앉는지 হ্যালো গাইস, আমরা আজকে যাবো কোথায় বল? ঘুরতে, সেখানে যাই তারপরেই দেখাবো। তো আমার ঘরের অবস্থা দেখে কিছু অবাক হয়েও না, কারণ আমি যখন ঘরে আসি আমার ঘরের অবস্থা এরকমই হয়ে যায়। তো যাই হোক, আমরা এখন রেডি হচ্ছি, এখনো আমাদের লেটুস মালটা এসে উপস্থিত হয়নি, ওর জন্য সবাই অপেক্ষা করে দাঁড়িয়ে আছি। আর এদিকে আমি ভাইয়ের চার্জারটা খুলে নিজের ফোনটা চার্জে বসিয়ে দিয়েছিলাম বলে প্রচুর গাল খাচ্ছি। যাই হোক, লেলে রেডি হইলে ভাই, চলো আমরা রেডি হয়ে তোমাদের সাথে দেখা করছি। আমাকে আমরা মোটামুটি রেডি। ওখানে কন্ট্রোলিং করছে না ব্লাশ লাগাচ্ছে বুঝতে পারছি না। কি করছিস? হাইলাইটার লাগাচ্ছে। আমি রেডি। এই টোটো ফোন করেছে মনে হচ্ছে। আমিও রেডি। চলে এসেছে, চলে এসো, আমরা হয়ে গেছে। ভালো লাগছে। হ্যাঁ আসো। আমি একটা চাদর বাবু ব্যাগে ফোনে নিই। আমাদের টোটো চলে এসছে, আমরা সবাই রেডি হয়ে গেছি। তো ওরা এখনো আসছে, আমি অলমোস্ট রেডি, আমি বেরিয়ে যাচ্ছি। ওর কি ভুলে গেছে? ঠিক আছে, তো আমরা রেডি, আমরা বেরিয়ে পড়েছি। তো চলো দেখতে থাকো আর আমাদের সাথে থাকো। আচ্ছা আমাদের কেমন লাগছে? ঠান্ডা বন্ধুরা, কি বলবো, আমরা বুঝতে পারিনি, সোয়েটার ফোয়েটার পরে আসিনি, তারপরে অবস্থা আমাদের একেবারে খারাপ। রীতিমতো কাজের কাজ করেছি আমি, শুধুমাত্র ও সোয়েটার পরে এসছে, আমি এই যে কোথা থেকে একটা পেলাম, অবস্থা খুব খারাপ আমাদের, ভীষণ অবস্থা খারাপ। তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকটা কেমন কুয়াশাচ্ছন্ন হয়ে যাচ্ছে। তো এই কুয়াশার মধ্যে ভাবতে পারিনি, একটু রোদ উঠেছিল, ভাবলাম ওয়েদারটা হয়তো ভালো আছে, একটু বেশ ভালোই যাবো। এসে দেখছি এমন ঠান্ডা করছে, মানে কান ফান আমাকে কাঁপিয়ে দিচ্ছে। ভাবছি ভগবান, আমরা কি পাপ করে দিয়েছি আজকে। স্টাইল করতে গিয়ে হাইট হয়ে গেছে। এটা না পরে শাড়ি খুব স্টাইল লাগাতে ভালো লাগে। আমি যদি ভেতরে এই ইনারটা না পরতাম ব্যাস হয়ে যেত। দেখতাম আমাকে তুলে হসপিটাল নিয়ে যেতে হতো। নাক দিয়ে ডিবিসি হোটেলটা না এটা? এটা নয়, আর একটু গিয়ে ডিবিসি ডিবিসির আগেরটা তো? হ্যাঁ, কি বলো ওটা কি? ক্যানেল বার। আমরা চলে এসেছি প্রায়, নামতে পারলে বাঁচি আর কি। আসার সময় তো দেখবি মুড়িয়ে আসবো। আসার সময় চুল ফুল তুলে একদম চাদর জড়িয়ে পা উঠিয়ে একদম কাজ করবো। তাও আমাদের শীত করছে বলে গাইস আমরা মানে একটা জায়গায় তিনজনে বসেছি একদিকে, যাতে একটু কম শীত করে। চলো গিয়ে দেখা হচ্ছে। উঠতে পারছি না, মাথায় প্রচন্ড ব্যথা করছে। চলে এসেছি যেখানে আসবো বলেছিলাম। তো এরপর এখানে অর্ডারটা দেওয়া হচ্ছে। আর এদিকে একে এত শীত করছে, ও জ্যাকেট খুলতে পারেনি, পরেই বসে আছে রীতিমতো। আরো ভালো করে তোমাদের দেখাবো, দাঁড়াও অর্ডারটা দিয়ে নি তারপর পুরোটা দেখায় একবার বাইরে থেকে। তো আমি এখানে ফার্স্ট টাইম এলাম, ভীষণ সুন্দর জায়গাটা। এই সাইডে রোড, মেন রোড এটা। তো কেউ যদি এই হোটেলে আসতে চাও, এই বার রেস্টুরেন্টে, তো আমি বর্ধমান থেকে বলছি। তোমরা বর্ধমান থেকে বাসে করে আসতে পারো। ওর গ্রাম বলে একটা জায়গা আছে, তো এর পাশেই এটা পড়ে। তো ওরা কেমন যাচ্ছে দেখো, বাপরে, ওরা এবারে সেই লেভেলের সেজে গুজে এসছে, আগে যাচ্ছি। দেখো আমাকে নিচ্ছে না, আমি তো সেজে গুজে আসিনি সেরকম। ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি একাই ছবি তুলে নেবো। ফটোশ্যুট করছিলাম, করতে করতে আমাদের খাবার চলে এসছে। তো এখন খেতে যাচ্ছি, খাওয়া দাওয়ার পর আবার আমরা ছবি তুলবো। ছবি তুলতেই তো এসেছি। আমাকে একটাও ছবি তুলে দেওয়া হয়নি এখনো অবধি, ওরা তুলেছে। তো আমি তো বলিস না, তোরও ছবি তুলে হয়েছে, এরপরে তুই তুলবি ফার্স্ট আবার, তার জন্য নয়। তো চলো খাবার টেবিলে গিয়ে দেখা হচ্ছে। খাবার ফার্স্ট অর্ডারে চলে এসছে। কি নাম ছিল জানেন?
কেমন? ভালো না মনে হচ্ছে? ভালো, এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম তো ওই জন্য একটু বেশি খাচ্ছি। ভালো খেতে। তো চলো গাইস, আগে স্টার্টারটা দিয়ে শুরু করি। আমাদেরকে একবারে সব খাবার দিয়ে দিয়েছে। প্রচুর প্রবলেম গাইস, এত খাবো কি করে আমরা একসাথে, কে জানে, ভগবান জানে। না, বিপু বলেছে পেঁয়াজগুলো বাড়ি নিয়ে যাবো। দেখা এতগুলো পেঁয়াজ নষ্ট করবো, পেঁয়াজের যা দাম, এখানে বাড়ি নিয়ে যাবো। দেবেন তো দাদা? মানে সবসময় ফর্মে আছে। আমি বিতিকে কোনোদিন ব্লগে কিছু বলতে শুনলাম না, আমার দুঃখ। আমার ব্লগার্সরা বিতির আওয়াজ শুনতে চায়, মানে ব্লগাররা বলছে আমার সাবস্ক্রাইবাররা। আমি বলি পেঁয়াজটাকে করবো রুটি দিয়ে পেঁয়াজ দিয়ে খাবে, ঠিক আছে তাই হবে। তো বিপু এখানে একটা নতুন ডিশ তৈরি করেছে। একটা রুটির মধ্যে দিতে হবে কি বলে ওটাকে, পেঁয়াজ পেঁয়াজ দিতে হবে, ক্যাপসিকাম দিতে হবে, চিকেনগুলো ভালো করে টুকরো করে দিয়ে দিতে হবে, তারপর গ্রেভিটা এইভাবে দিতে হবে, এইরকমভাবেই দিতে হবে, দিয়ে এটাকে এরকম করে রোল করতে হবে, এরকম করে নিয়ে বেস্ট রেসিপি, তোমরা ট্রাই করতে পারো যে কোনো রেস্টুরেন্টে এসে, বাড়িতে নয়। আমার খাওয়া অনেকক্ষণ আগে কমপ্লিট হয়ে গেছে, শুধু একটা মাংসের আর পড়ে আছে গাইস। আর এদের বিপুর হয়ে গেছে, ওর হয়ে গেছে। এটা আমার বাড়িতে হলে এটা আমি খেতাম, কিন্তু এখানে কি লজ্জা লাগে বলে বল। আমাদের খাওয়া হয়ে গেছে। শুধু যাওয়ার সময় আমরা একটু চা খাবো, কারণ আমি চা খেতে খুব ভালোবাসি। ওরা কোল্ড ড্রিঙ্কস খেতে পারে, ঠিক আছে, না আমিও চা খাবো। ও খাবে, আমিও চা খাবো, চা লাভার ট্রু একদম। তো এরপর আমরা একটু ক্যাট মেরে ছবি তুলতে যাচ্ছি, আর ওকে এত শীত করছে যে ও মানে পাগল হয়ে গেছে মনে হচ্ছে। তাই না বটে, এমন করছে গাইস কি বলবো। সিরিয়াসলি শীত করছে আমাদের, শীত আমাদেরকেও করছে, কিন্তু মেয়েদেরকে তো শীত করতে নেই, সেটাও বুঝতে পারছে না। সেটাই, মেয়েদের শীত করতে নেই বাবু, শীতকালে গরম করে। ওম নমঃ শিবায়। একদম। ভাবছো রেস্টুরেন্ট খুলবে, দাঁড়াও তোমাদেরকে একটা ইউনিক জিনিস দেখাই। খুব কম খরচের মধ্যে এইরকম ধরনের তোমরা করতে পারো, যেখানে বসে খাওয়াতে পারো। দাঁড়াও, পেছন পেছন ঘুরছে ওরা। দেখো এটা হচ্ছে তাল গাছের গোড়া, এখানে এনে ভাই বসিয়ে দিয়েছে, হ্যাঁ, দিয়ে কটা কাঠ কেটে লাগিয়ে দিয়েছে, দিয়ে 1000 টাকার বিল ধরিয়ে দিচ্ছে। এটা কি ধরনের ভাই, এটা তাল গাছ একটা, ওই যে দূরে হোটেল, আর এইখানে ক্যাত মারা ছবি তোলার জায়গা বসার। তো আমরা একটা ছবি তুলে নিই। ওরা ওই সাইডে ফটো তুলতে এত ব্যস্ত যে আমাকে হাতে সোয়েটার ধরিয়ে দিয়েছে। ঠিক আছে, কি আর করবো, কিছু করার তো নেই বলো, ঠিক আছে। আমাদের ছবি তোলা, খাওয়া দাওয়া সব হয়ে গেছে। এরপর দুটো চায়ের অর্ডার আছে, একটা কোল্ড ড্রিঙ্কস, কারণ বিথি চা খায় না, তোমাদেরকে আগেই বলেছি। তো ওরা ওখানে আনতে গেছে, আর বিলটা মিটিয়ে দিয়ে চাটা খেয়ে আর দুটো একটা ছবি তুলে বাড়ি, তারপরে তোমাদের সাথে দেখা হবে। বাই। ব্যাকগ্রাউন্ডটা দেখো, জাস্ট ওয়াও। এখানে সেলফি তোলার জন্য পুরোটা কাঠের ডেকোরেশন, জাস্ট ওয়াও। আবার এখন চা খাচ্ছে। আর ও খাচ্ছে কোল্ড ড্রিঙ্কস, আর ও খাচ্ছে চা। আমার ফোনের মেমোরি হয়ে গেছে ফুল, তা এখন বিপুর ফোনে ভিডিও করা হচ্ছে। আর এখানে আমার চা ঠান্ডা হচ্ছে বসে বসে।
চা খাওয়া সব কিছু কমপ্লিট, তো আমাদের টোটো চলে এসছে, তো এবার আমরা বেরিয়ে পড়বো। তো চলো, যেতে যেতে দেখা হচ্ছে, কথা হচ্ছে, চলো। আমরা টোটোর মধ্যে আছি, আবার সেই শিহরিত ব্যাপার, এত ঠান্ডা হাওয়া, কম্বলের মধ্যে ঢুকে গেছি, সাংঘাতিক ঠান্ডা, এটা কি বলবো খুঁজে পাচ্ছে না, সত্যি নাক বন্ধ কথা বলো বলি। শুধু তো বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। আবার আমরা বাড়ি চলে এসেছি, ও এখানে সব গোছগাছ করছে, আর আমি ব্যাগ নিয়ে রেডি বাড়ি যাবো এরপর। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, আবার যদি কোথাও যাই তোমাদের সাথে দেখা হবে। কোথাও যাই মানে আবার যাবো। আবার যাবো, হ্যাঁ। বাই। তুই ও এখন বাই।